প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 ইতিহাসের ইতিহাস সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 বা 3 মার্কসের। সেটি হলো সিন্টো ধর্মের মূল বিশ্বাসগুলি কী কী বা বৈশিষ্ট্য, বা সিন্টো ধর্ম সম্পর্কে যেমনই প্রশ্ন আসুক না কেন এটাই আনসার হবে। তো উত্তরটা বলে দিই। শিন্টো ধর্ম হলো জাপানের আদি ধর্ম। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ধর্ম প্রচারকের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, বরং জাপানিদের প্রকৃতি ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে শিন্টো ধর্মের বিকাশ ঘটেছে। শিন্টো ধর্মের কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ বা নীতিমালা নেই, বরং এর বিশ্বাস ও রীতিনীতি মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এই ধর্মের মূল বিশ্বাসগুলি হল: 1 নম্বর, কামি। শিন্টো ধর্মের মূল বিশ্বাস হলো কামি ধারণা। কামি হলো প্রকৃতির আত্মা, যা সকল জিনিসের মধ্যে বিদ্যমান। কামি পাহাড়, নদী, গাছপালা, এমনকি পাথর ও প্রাণীতে বাস করে। শিন্টো ধর্ম অনুসারে কামি মানুষের জীবনে সুখ ও দুঃখ দান করতে পারে। 2, মিটামা। মিটামা হলো কামির আত্মা। মিটামা 3 প্রকারের: 1 নম্বর আরা মিটামা, 2 নিগি মিটামা ও 3 কুশি মিটামা। 3 নম্বর পয়েন্ট, পূর্বপুরুষদের পূজা। শিন্টো ধর্মে পূর্বপুরুষদের পূজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিন্টোদের বিশ্বাস তাদের পূর্বপুরুষরা কামি হয়ে তাদের জীবনে প্রভাব বিস্তার করে। 4 নম্বর, হারাই। হারাই হলো অশুদ্ধতা দূরীকরণের নীতি। শিন্টো ধর্ম অনুসারে অশুদ্ধতা মানুষকে কামির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। হারাই এর বিভিন্ন রীতি রয়েছে, যেমন জল দিয়ে ধুয়ে ফেলা, লবণ ছিটিয়ে দেওয়া বা ও হারাই নামক একটি রীতি পালন করা। 5 নম্বর, মৎসুরি। মৎসুরি হলো কামিকে ধন্যবাদ জানানোর জন্য পালিত উৎসব। মৎসুরি বিভিন্ন রকমের হয়, যেমন নৃত্য, গান, খেলাধুলা ও খাবার পরিবেশন। উপসংহার: শিন্টো ধর্ম অনুযায়ী জাপানি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। শিন্টো ধর্মের বিশ্বাস ও রীতিনীতি জাপানিদের জীবনযাত্রার প্রতিটি দিকে প্রভাব বিস্তার করে। তো বলে রাখি শিন্টো ধর্ম সম্পর্কে। শিন্টো ধর্ম হলো জাপানের একটি আদি ধর্ম। তো এই ধর্মটা বলা যায় যে এটা কোনো ধর্ম প্রচারক বা কোনো রকমভাবে প্রচার করা হয়নি। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে চলে আসছে। যেমন আমরা বলতে পারি বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদ আমাদের সময় শুনে শুনে মনে রাখতে হতো। প্রজন্মের পর প্রজন্ম আমরা শুনে শুনে সেটাকে মনে রাখতাম। তো ঠিক সেই রকমই এইটা শিন্টো ধর্মের বিষয়ে বলা হয়েছে। তো শিন্টো ধর্মটা প্রায় বলা চলে একটা একই রকম আমাদের বেদের মতোই। তো এর কিছু বিশ্বাস বা কিছু নীতিগুলি আছে, যেমন এক হচ্ছে কামি। কামি হচ্ছে একটা ধারণা। তো সেই ধারণা অনুযায়ী সেই ধারণাটা বলা হয়েছে যে প্রকৃতির আত্মা। আত্মা বলতে বোঝায় একটা আধ্যাত্মিক জিনিস, যা সকল জিনিসের মধ্যেই আছে, যেমন পাহাড়, নদী, গাছপালা, পাথর এবং প্রাণীতেও বসবাস করে। তো শিন্টো ধর্মের মতে হচ্ছে মানুষ জীবনের যে সুখ দুঃখ সব কিছুতেই যে কামি সুখ বা দুঃখ দান করতে পারে। মিটামা হচ্ছে কামির আত্মা, মানে কামির আধ্যাত্মিক বিষয়টাকে মিটামা বলা হয়েছে। তো এই ধরনের 3 ধরনের মিটামা হচ্ছে আরা মিটামা, নিগি মিটামা ও কুশি মিটামা। পূর্বপুরুষদের পূজা। শিন্টো ধর্মের পূর্বপুরুষদের পূজা গুরুত্বপূর্ণ, কারণ তারা মনে করতো যে তাদের পূর্বপুরুষরাই কামি হয়ে তাদের জীবনে প্রভাব বিস্তার করে, মানে তাদের আধ্যাত্মিক যে বিষয় এবং তাদের যে অভ্যন্তরীণ বিষয় এবং আধ্যাত্মিক বিষয় বিশ্বাসের উপরে তারা পূর্বপুরুষদের উপর জন্য পূজা করে থাকে। হারাই হচ্ছে অশুদ্ধতা দূরীকরণ নীতি। অশুদ্ধতা দূরীকরণ বলতে শিন্টো ধর্মে বলা হয়েছে
যে অশুদ্ধতা মানে অশুদ্ধতা বলতে খারাপ কাজ বা কোনো কারোর খারাপ করা এই সমস্ত বিষয়কে বুঝিয়েছে। তো এই জিনিসগুলো কি হচ্ছে অশুদ্ধি বলা হয়েছে এবং এই অশুদ্ধিগুলো মানুষকে কামির কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তো এই হাড়াইয়ের মাধ্যমে কামি বিভিন্ন রীতি আছে, যেমন জল দিয়ে ধুয়ে ফেলা, লবণ ছিটিয়ে দেওয়া বা ও হারাই নামক একটি রীতি পালন করা। এরপর হচ্ছে মৌৎসুরি। মৌৎসুরি হচ্ছে যে কামিকে যে ধন্যবাদ জানানোর জন্য বিভিন্ন উৎসব। তো এই যে উৎসব সেগুলো হচ্ছে নৃত্য, গান, খেলাধুলা, খাবার পরিবেশন, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো এই শিন্টো ধর্ম হচ্ছে জাপানের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল। তো এর যে বিশ্বাস ও রীতিনীতি, তা এটা প্রজন্ম পর প্রজন্ম তাদের জীবনযাত্রার উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।